সি সেকশনের পর দ্রুত আর সেফ রিকভারি চান তাহলে শেষ পর্যন্ত দেখুন। সব পয়েন্টগুলোই কিন্তু মেডিকেলি প্রমাণিত। সি সেকশন একটি মেজর অ্যাবডোমিনাল সার্জারি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী বাইরে সেলাই 6 থেকে 8 সপ্তাহে শুকলেও ভেতরে টিস্যু ঠিক হতে আরও সময় লাগে। প্রথমেই মুভমেন্ট। অপারেশনের 24 ঘন্টার মধ্যে হালকা হাঁটা শুরু করলে রক্ত চলাচল ভালো হয়, ব্লাড ক্লটের ঝুঁকি কমে এবং পেটের কাজ দ্রুত স্বাভাবিক হয়। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ কেয়ার পয়েন্টগুলোতে, তবে তার আগে হ্যাপিয়েস্ট হেলথ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ডেলিভারির পর কিছুদিন রক্তপাত হওয়া স্বাভাবিক, কিন্তু যদি প্রতি ঘন্টায় প্যাড ভিজে যায় বা ক্লট বের হয় তাহলে দেরি না করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। শ্বাস প্রশ্বাসের কেয়ারও খুব গুরুত্বপূর্ণ। ডিপ ব্রিদিং এক্সারসাইজ ফুসফুস ভালো রাখে এবং ইনফেকশনের ঝুঁকি কমাতে সাহায্য করে। ক্যাথেটার খোলার পর প্রস্রাবে জ্বালা, কষ্ট বা প্রস্রাব না হওয়া, এইগুলো ইউরিন ইনফেকশনের লক্ষণ হতে পারে। সেলাইয়ের জায়গা পরিষ্কার ও শুকনো রাখুন। কয়েক সপ্তাহ পর ডাক্তারের পরামর্শে হালকা ম্যাসাজ করলে স্কার টিস্যু নরম হতে পারে। অনেকেই এই সময় কনস্টিপেশনে ভোগেন বা তাদের পেট পরিষ্কার হতে দেরি হয়, তাই ফাইবার, পর্যাপ্ত জল আর হালকা হাঁটা এগুলো খুব জরুরি। শুধু সেলাই ঠিক হলেই সব ঠিক নয়। 6 সপ্তাহ পর ডাক্তারের অনুমতি নিয়ে হালকা কোর ও পেলভিক ফ্লোর এক্সারসাইজ শুরু করলে শরীর দ্রুত শক্তি ফিরে পায়। ব্যথা সহ্য করে থাকবেন না। সঠিক পেন কন্ট্রোল থাকলে আপনি সহজে নড়াচড়া করতে পারবেন, আর এটাই দ্রুত ঠিক হওয়ার চাবিকাঠি। ব্রেস্ট ফিডিং যত দ্রুত সম্ভব শুরু করাই ভালো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এতে মা ও বাচ্চা দুজনেরই উপকার হয়। কিছু লক্ষণ কখনোই ইগনোর করবেন না, যেমন হঠাৎ শ্বাসকষ্ট, বুক ব্যথা, এক পায়ে ফোলা বা ব্যথা, হাই ফিভার বা সেলাইয়ের জায়গায় তীব্র ব্যথা ও দুর্গন্ধ। এইগুলো হলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আর হ্যাঁ, পরবর্তী প্রেগন্যান্সির আগে 18 থেকে 24 মাস গ্যাপ অবশ্যই রাখবেন। অনেক ক্ষেত্রে ডাক্তারের মূল্যায়নে নর্মাল ডেলিভারিও হতে পারে। শেষে একটা কথা, রিকভারি তাড়াতাড়ি নয়, সঠিকভাবে হওয়াই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করুন, সেভ করে রাখুন, আর এমনই হেলথ কন্টেন্ট পেতে ফলো করুন হ্যাপিয়েস্ট হেলথ বাংলা ইউটিউব চ্যানেল।